عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. रहे मेरे मस्कन हवाले काबा, करे मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिहि। সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন এবং মহিমান্বিত একটা মাস রমাদানুল করিমের একেবারে খুব কাছাকাছি আসার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই জন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামতের মধ্যে গত জুমায় বলেছিলাম এই উম্মতের জন্য সবচেয়ে কদর যোগ্য যে নিয়ামতটা সেটা হচ্ছে এই মাহে রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা।
ইসলামের ভিত্তি কয়টা? 5টা। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথম ভিত্তি হচ্ছে কালিমা, যেটা আমরা কালিমা পড়ি, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা হচ্ছে ইসলামের মূল। এই কালিমা ব্যতীত বাকি সারা জীবন যদি কেউ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য ইসলামের প্রথম ভিত্তি হচ্ছে কালিমা, এরপরে আসে নামাজ, এরপরে আসে যাকাত, এরপরে আসে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা, সর্বশেষ আসে হচ্ছে ইসলামের পঞ্চবৃত্তির মধ্যে একটা হচ্ছে ওয়া সৌমি রমাদান, রমজান মাসের রোজা। নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো হচ্ছে ইসলামের ভিত্তি। তো ইসলামের ভিত্তিসমূহ থেকে একটা ভিত্তি হচ্ছে এই রমজান মাসের রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, খেয়াল করলে বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে বিধিবিধানগুলো, এগুলা কত সুন্দরভাবে সাজিয়েছেন। কিছু বিধান আছে মানুষের সাথে মিল রেখেই এই বিধানগুলো সাজিয়েছেন। দেখবেন সমাজের মধ্যে কিছু লোক থাকে যারা বলবো যে টাকা পয়সা যা লাগে দিমু, কিন্তু আমি শ্রম দিতে পারতাম না। বলেন এমন লোক আছে না, যে টাকা পয়সা দিয়া যতটুক লাগে দিমু, আমারে কামে পাইতা না। আবার কিছু কিছু লোক আছে 1 টাকাও দিতাম না, আমারে যতক্ষণ মন চায় তুমি খাড়াও, আমি দৈহিকভাবে শারীরিকভাবে পরিশ্রম করতে রাজি, টাকা একটাও দিব না। সমাজের মধ্যে এমন লোক আছে কিনা? পাওয়া যায়। আবার কাউকে পাওয়া যাবে যে টাকা দিয়েও সহযোগিতা করে, আবার শারীরিকভাবেও কি কাজ করে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই সমস্ত বিষয় জানেন। জানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত আমল আমাদেরকে দিয়েছেন, এই সমস্ত আমলগুলাও ঠিক এইভাবেই সাজাইছেন। কিছু আমল আছে যেগুলোর মধ্যে শুধুমাত্র কি শারীরিক, এগুলোর মধ্যে কোনো অর্থের সংযোগ নাই। আবার কিছু আমল আল্লাহ তাআলা রাখছেন যেগুলা শুধুমাত্র অর্থনৈতিক, অর্থের মাধ্যমে আদায় করা যায়। আর কিছু আমল রাখছেন দোনোটাই লাগে, শারীরিকও সামর্থ্য লাগে, আর্থিক সামর্থ্য লাগে। কেমন? যেমন নামাজ এবং রোজা, এগুলোর মধ্যে অর্থের কোনো বিষয় আছে? নামাজ পড়তে গিয়ে আসছেন যে এই জায়গায় আসলে কি টাকা দিতে হয়? রোজা রাখবেন আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এই জন্য কি কাউকে টাকা দিতে হয়? দিতে হয় না। তার মানে নামাজ এবং রোজা এই দুইটা ইবাদত রাখছেন কিসের ক্ষেত্রে? কিসের সাথে সম্পৃক্ত? মানুষের শরীরের সাথে সম্পৃক্ত। আবার কিছু ইবাদত আছে অর্থের সাথে সম্পৃক্ত, যেমন যাকাত। যে ব্যক্তি অনেক সুঠামদের অধিকারী, তার শরীরে শক্তিও আছে অনেক, তার জন্য কি যাকাত দিতে হবে? না, বরং যাকাত দেওয়ার জন্য শর্ত হচ্ছে কি হওয়া? মালদার হওয়া, টাকা পয়সাওয়ালা হওয়া। আবার দেখেন আরেকটা, যেটার মধ্যে অর্থ লাগে, শরীরও লাগে, কোনটা? হজ। হজের মধ্যে আপনি শুধু শক্তি সামর্থ্য আছে তাইলেই চলবে, নাকি টাকাও লাগবে? আবার টাকা আছে কিন্তু শরীরে শক্তি সামর্থ্য নেই, আপনি হজ করতে পারবেন? পারবেন না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত সুন্দরভাবে আমাদের সাথে মিল রেখে, সমাজের মানুষের সাথে মিল রেখে আল্লাহ তাআলা ইবাদতগুলোকে সাজায় দিয়েছেন। কিছু ইবাদত হচ্ছে শুধুমাত্র অর্থের মাধ্যমে, যেমন যাকাত, আর কিছু ইবাদত হচ্ছে শুধুমাত্র শরীরের মাধ্যমে, নামাজ এবং রোজা, আর কিছু ইবাদত হচ্ছে শরীরও লাগে, অর্থও লাগে, যেমন হজ। তো আজকে আমরা যে ইবাদতটা নিয়ে আলোচনা করব, এই ইবাদতটা হচ্ছে কি? রমাদান, অর্থাৎ রমজানের রোজা। এই রোজা কোত্থেকে আসলো? শুধুমাত্র কি এই উম্মতের জন্যই রোজা, নাকি পূর্ববর্তী উম্মতের জন্য রোজা ছিল? আর রোজা থাকলেও তারা কিভাবে রাখত? রমজান মাস আসার আগে এগুলো আমাদের জানা দরকার আছে কিনা? জানলে কোনো একটা জিনিসের ফায়দা যখন জানবেন, তখন ওইটা করতে কি লাগে? মজা লাগে। একটা জিনিস আপনার বলা হলো, এই তুমি এই জায়গার মধ্যে গর্ত করতে থাকো, আপনি জানেন না কিসের জন্য গর্ত করবো। এই জায়গার মধ্যে বলছে কি করার জন্য? গাতা করার জন্য বলছে, গর্ত করার জন্য বলছে। আপনাকে শুধু বইলে চলে গেছে, আপনি এই কাজের মধ্যে মজা পাইবেন? আপনাকে যদি বইলা যেত যে এই জায়গার মধ্যে গর্ত করলে মাটির নিচে কি পাইবা? সোনা পাইবা, তাহলে কি মজা লইলি কিনা? মজা লাগলো কিনা? ঠিক তেমনিভাবে কোনো একটা বিষয় সম্পর্কে যখন আমরা জানবো, তখন ওইটার প্রতি আমরা আগ্রহটা বাড়বে না কমবে? বাড়বে। এই জন্য রমজানের আগে আগে আমাদের রমজানের ইতিহাসটা কি? রমজান শুরুর দিকে রমজানের রোজাগুলা আমাদের
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কীভাবে প্রথম দিকে রোজা রাখতেন এবং এই রমজানের রোজা রাখার কি ফজিলত, এইগুলা যখন আমরা জানবো তখন রমজানের রোজাগুলার আমল করতে আমাদের জন্য সহজ হবে এবং আমাদের মনের মধ্যে কি আসবে, একটা আগ্রহ আসবে। তো এই জন্য আমরা এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। দেখেন, পূর্ববর্তী শরীয়তেও রোজা ছিল। আমাদের আগে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, অনেক নবী গিয়েছে না, সমস্ত নবীদের জন্যই বা সমস্ত উম্মতের জন্যই রোজা ছিল। তবে কারো রোজার ধরন ছিল এক এক ধরনের। আমরা যেমন রমজান মাস নির্ধারিত একটা মাস রোজা রাখতে হয়, অন্য সময় রোজা রাখা কি ফরজ, কেউ যদি রাখে এটা নফল। কিন্তু অন্য অন্য উম্মতের জন্য রোজা ছিল, তাদের রোজা রাখার ধরন ছিল ভিন্ন। হাদিসের মধ্যে আসছে রুহুল মাআনিতে, তাফসিরের রুহুল মাআনিতে উনি বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, এর অর্থ হচ্ছে আল আম্বিয়া ওয়াল উমাম বিল্লাদুন আদম ইলা ইয়াউমিনা হাযা, অর্থাৎ পূর্ববর্তী উম্মতের জন্য রোজা ছিল, আমাদের জন্য রোজা আছে, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এই রোজার বিধানটা থাকবে। তবে হ্যাঁ, এই রোজার মধ্যে কিছু ভিন্নতা ছিল, ধরন ছিল ভিন্ন। যেমন আমরা দেখি ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি জানেন? মারিয়াম আলাইহিস সালাম। কি নাম? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যে সন্তান ছিল, উনি কি বাপ দিয়ে আসছিল নাকি আল্লাহর হুকুমে আসছে? ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আসছে। মারিয়াম আলাইহিস সালাম যখন, অর্থাৎ আগেও যে রোজা ছিল, রোজার ধরনটা ছিল ভিন্ন, এটা বোঝানোর জন্য বলছি। মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান নিয়ে নিজের জনপদে ঢুকলেন, তখন মানুষরা অপবাদ দেওয়া শুরু করছে যে তুমি তো কি, হয়তো তোমার কুকর্মের ফসল এই সন্তান। তখন আল্লাহ তাআলা যেহেতু জবাব দিতে পারবে না মারিয়াম আলাইহিস সালাম, এই জন্য মারিয়াম আলাইহিস সালামকে বলে দিল যে তুমি বলে দাও যে আমি রোজা রাখছি, অর্থাৎ ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তার মানে কি, এই জায়গার মধ্যে মারিয়াম আলাইহিস সালাম রোজা রাখছেন, রোজা রাখার সিস্টেমটা কি, মানুষের সাথে কথা বলবেন না। তার মানে আমরা যেমন উপোস থাকি, অর্থাৎ কিছু না খেয়ে রোজা থাকি, মারিয়াম আলাইহিস সালামের রোজাটা কেমন ছিল? না খাইয়া নাকি কথা না বলাটা কি ছিল? রোজা ছিল। অর্থাৎ রোজা, সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, এক এক সময় এক এক জিনিস থেকে বিরত থাকতে হইতো। ঠিক তেমনিভাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজা ছিল কি, যে কথা বলা থেকে বিরত থাকা। তো পূর্ববর্তী শরীয়তে রোজার বিধান ছিল এমন, আবার ধরনও ছিল ভিন্ন, সংখ্যার তারতম্য ছিল। কারোর জন্য দেয়া হয়েছে 5টা রোজা, কোনো কোনো উম্মতের জন্য 10টা, কারোর জন্য 50টা, মুসা আলাইহিস সালামের জন্য দেওয়া হয়েছিল 40টা। তো এই উম্মত আমল করতে গিয়ে আগেকার উম্মত কেউ কেউ আল্লাহর দেয়া যে সংখ্যা দিয়েছিল সংখ্যা থেকে কমাইছে, কেউ আবার কেউ বাড়াইছে, অর্থাৎ আল্লাহ তাআলার দেয়া বিধানে তারা সন্তুষ্ট হয় নাই। এখন আসে যে নির্ধারিত সংখ্যা থেকে তারা কোনো সময় বাড়াইতো, কোনো সময় কমাইতো। কিন্তু ইসলামের মধ্যে রোজাটা কখন থেকে আসলো? ইসলামের মধ্যে আমরা যে রোজাটা রাখি, এই রোজার সূচনাটা কোন সময়, বা এই রোজাটা শুরুর দিকে কেমন ছিল? ইসলামের রোজা প্রথম দিকেই দেখেন মাত্র মুসলমানরা দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। এই সময় যদি বলা হইতো যে 30 দিন রোজা রাখতে হবে, সবার জন্য কঠিন হইতো না বিষয়গুলা? মাত্র ঈমান আনছে একটা মানুষ, যে এতদিন বাপদাদার ধর্মের মধ্যে ছিল, আগুনের পূজা করত, লাত মানাত উজ্জার ইবাদত করত, এই মানুষগুলা মাত্র মুহাম্মদের প্রতি ঈমান এনে তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। প্রথমেই যদি বলা হইতো ইসলাম ধর্মে আইসো, এখন 30 দিন না খেয়ে থাকো, এটা কঠিন হইতো না? কঠিন হইতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মানসা অনুযায়ী আল্লাহ তাআলা ধাপে ধাপে রোজাকে ফরজ করছেন। ইসলামের শুরুর দিকে রোজা ছিল আইয়ামে বীজের রোজা, অর্থাৎ প্রত্যেক মাসে 3 দিনের রোজা, প্রত্যেক মাসে 13, 14, 15, অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 এই রোজাগুলোকে বলা হয় আইয়ামে বীজ। তো এই রোজাগুলো ছিল ইসলামের শুরুর দিকে যখন আসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু মিন কুল্লি শাহরিন 3 আইয়াম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনাতে আসার পর দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। কয় তারিখে? মুহররমের 10 তারিখে রোজা রাখে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো, এই দিনে তোমরা সওম কেন পালন করো? তখন ইহুদিরা বলল যে এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন বাহিনীর হাত থেকে বনি ইসরাইলকে রক্ষা করেছিল। কি করেছিল? মুহররমের 10 তারিখে বনি ইসরাইলরা অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল তাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করছে কয় তারিখ? মুহররমের 10 তারিখ। তো ইহুদিরা বলল যে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে ফেরাউনের মতো জালেম বাদশা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, এই জন্য আমরা এই দিনে শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার কাছে রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে মুসা আলাইহিস সালামের উম্মত হিসাবে তোমরা রোজা রাখো, তাহলে মুসার সবচেয়ে বেশি হকদার তো আমরা। সুতরাং ওই দিন থেকে আল্লাহ রাসূল বললেন ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি, ওই দিন থেকে আল্লাহ রাসূল বললেন যে আজকে থেকে আমিও রোজা রাখবো মুহররমের 10 তারিখ। সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন যে তোমরাও কি রাখবা? রোজা রাখবা। অর্থাৎ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ফরজ যে রোজার বিধান ছিল সেটা হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা, অর্থাৎ আশুরার রোজা, যেটা নামে আমরা চিনি। অর্থাৎ ইসলামে রমজানের রোজা ফরজ হওয়ার আগে সর্বপ্রথম যে রোজাটা আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করেছিল সেটা হচ্ছে ইয়াউমে আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা। কিন্তু এখন বলতে পারেন আমরা তো মুহররমের 10 তারিখে শুধু রোজা রাখি না, 11, 12, 10, 11 রাখি অথবা 9, 10 রাখি, 2 দিন। এই 2 দিনের বিধানটা কেন আসলো? এই বিধানটা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সবসময় খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তোমরা মুশরিকিন এবং ইহুদদের বিরোধিতা করো। অর্থাৎ তারা যে কাজটা করে ওই কাজটা যদি তোমরা করো তাহলে তোমরাও তাদের সাথে মিলে যাইবা। এই জন্য তাদের সাথে যাতে না মিলে এই জন্য মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে, আমাদেরও রাখা দরকার, কিন্তু আমরা আগে অথবা পরে একটা রোজা মিলিয়ে রাখবো যাতে করে তাদের সাথে মিল না থাকে। যাই হোক, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম রোজা। এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে আসলেন, দ্বিতীয় হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধুমাত্র তোমাদের উপরে রোজা বিষয়টা এমন নয়, তোমাদের পূর্ববর্তীতে যত উম্মত গত হয়েছে তাদের উপরে ওই রোজার বিধানটা ছিল। কেন এই রোজার বিধান দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তোমরা আমার উম্মত যারা আছো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আছো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীরু যাতে হইতে পারো, এই জন্য আমি রোজার বিধানটা দিয়ে দিলাম। তার মানে এই রমজানের রোজা শুরু হলো কোন হিজরি থেকে? দ্বিতীয় হিজরি থেকে। দ্বিতীয় হিজরি থেকে এই রমজানের রোজাটা এই ইসলামের মধ্যে আসলো। ওই তখন থেকে নিয়ে আজ পর্যন্ত রমজানের রোজা আমাদের উপর ফরজ। এখন কথা হচ্ছে এই রোজাটা আমরা যেভাবে রাখতেছি, এই সওম সিয়াম যেভাবে আমরা পালন করতেছি, শুরুর দিকেও কি এমন ছিল? রমজানের রোজাটা বর্তমানে আমরা যেভাবে রাখি এমনটাই ছিল কি না? না, শুরুর দিকে রোজার সিস্টেমটা ছিল ভিন্ন। শুরুর দিকে রোজার সিস্টেম ছিল কেউ যদি সন্ধ্যার পর থেকে, ইফতারের পর থেকে যে কোনো সময় ঘুমায় যাইত, ওই সময় থেকে রোজা শুরু হয়ে যাইত। অর্থাৎ কেউ যদি কোনো কারণে ইফতারের পরপর ঘুমায় যাইত, ইফতারের পরপরই কেউ ঘুমায় যাইত, তাহলে এই ঘুমটাই তার জন্য সাহারি, অর্থাৎ সে আগামীকালকের পরের দিনের ইফতারের আগ পর্যন্ত আর কিছুই খাইতে পারবে না। এই বিষয়টা কি সহজ নাকি কঠিন ছিল? কঠিন ছিল। এমনকি রোজার রাখা অবস্থায় যেই সমস্ত কাজ করা নিষেধ, পানাহার করা, খাওয়া, স্ত্রীর সাথে মেলামেশা করা, সব কিছু এই ঘুমের সাথে সম্পৃক্ত ছিল। তো দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের জন্য হচ্ছেন উত্তম নমুনা, উত্তম আদর্শ। আল্লাহ রসুলের এই সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের অনেক বিধান আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। দুইজন সাহাবী পৃথক পৃথক দুইটা ঘটনা ঘটল। এই ঘটনা ঘটার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার সিস্টেমটা পাল্টায় দিলেন। একদিন
আল্লাহ তাআলা সহজ করেছেন। সহিহ বুখারীর মধ্যে আসছে, কায়েস ইবনে সিরমা আনসারি একজন সাহাবী। এই আনসারি সাহাবী একদিন বাড়িতে আসলেন। রোজার সিস্টেমটা কেমন? ঘুমায় গেলেই সাহারি, অর্থাৎ ঘুম থেকে উঠে আর খাওয়া যাবে না, একদম পরের দিনের ইফতার পর্যন্ত এইভাবেই থাকতে হবে। তো আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম কি যারা ছিলেন, মোটামুটি অধিকাংশ সাহাবায়ে কেরাম কি অনেক বড় লোক ছিলেন নাকি অল্প মালদার ছিলেন? তারা দিন আইনা দিন খাইতেন এমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিল। কতিপয় ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যারা ছিল অনেক ধনী। কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম কি প্রত্যেক দিন দৈনন্দিন কাজ করে তাদের সংসার চালাইতে হইতো। তো এই কায়েস ইবনে মিরাস আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই রমজানের রোজা থাকা অবস্থায় একদিন বাসায় আসলেন ইফতারের আগ মুহূর্তে। আয়সা বসলেন, বিবিকে বললেন যে বিবি আমার জন্য ইফতারের ব্যবস্থা করো, ঘরে কিছুই নাই। তখন বিবি বলল, আচ্ছা আপনি একটু নিয়ে রেস্ট নেন, আমি কি করি ইফতারের ব্যবস্থা করতেছি আপনার জন্য। ক্লান্ত দেহ, সারাদিন কাজ করে আসছেন, বাড়িতে আসছেন। আয়সা ওনাকে বলছেন কি করার জন্য? বিশ্রাম করার জন্য। ওইদিকে বিবি গেছে কি করতে? ইফতারের আয়োজন করতে। আয়সা দেখেন উনি ঘুমায় গেছে। সারাদিন রোজা ছিল, আবার কাজ করছে সারাদিন, আবার ইফতার না করেই কি করছে? ঘুমায় গেছে। এখন বলেন নিয়ম অনুযায়ী কি পরের দিনের ইফতারের আগে আর কোনো খাবার খাওয়া যাবে? যাবে না। এই অবস্থায় রোজা রাখতে হবে। এই জন্য ওনার বিবি আয়সা দেখে উনি ঘুমায় গেছে। তো বিবি বলল, হায় তোমার তো ধ্বংস হয়ে গেল। পরের দিন দুপুরবেলা উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এই বিষয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হলো যে এমন বিষয় যে যেই সিস্টেমে আমরা রোজা রাখতেছি এভাবে তো কঠিন হয়ে যায়। সারাদিন কাজ করে আইসা আমার স্বামী সন্ধ্যাবেলা ইফতারের আয়োজন করতে করতে ঘুমায় গেছে। আর ঘুমায় গেলেই যেহেতু সাহারি টাইম শেষ, অর্থাৎ ঘুমটাই হচ্ছে কি শেষ সীমা, সাহারির শেষ সীমা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, কোরআনটা কি একদিনে নাজিল হয়ে গেছে নাকি দীর্ঘ 23 বছরে বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন ঘটনায় আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছরে কোরআনটাকে আল্লাহ রসুলের কাছে দিয়েছেন। যখন এই সমস্যাটা হইল, সমাধানের দরকার কিনা? সমাধানের দরকার। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, এই কঠিনতার দরকার নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য আল্লাহ তাআলা কঠিন করতে চান না। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিবেন, যতক্ষণ পর্যন্ত সুবহে সাদিক এর শুভ্রতা না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা খাইতে থাকো। অর্থাৎ যেটাকে আমরা বর্তমান সময় যেটা সেহরির শেষ সময় হিসাবে আমরা চিনি আর কি, সুবহে সাদিক, এরপরে এই বিধানটা আসলো। দেখেন এই সাহাবার জন্য বিষয়টা সহজ হইল কিনা। আরেকদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেলে রমজানের রাত্রের বেলায় স্ত্রী সহবাস, স্ত্রীর সাথে মেলামেশা নিষিদ্ধ ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভুলক্রমে স্ত্রী সহবাস করে ফেললেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আক্ষেপ করতে লাগলেন, হায় হায় আমি কি করলাম, এই রমজানের রাত্রিতে নিষিদ্ধ, আমি নিষিদ্ধ কাজটা করলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাশ সিয়ামি রাফাতু ইলা নিসাইকুম। তোমাদের জন্য রমজানের রাত্রি বেলায় স্ত্রীর সাথে মেলামেশা আল্লাহ তাআলা হালাল করে দিলেন। দুইজন সাহাবীর দুইটা ঘটনায় আমাদের জন্য আজকে পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত আমাদের জন্য রোজার বিধানটা আল্লাহ তাআলা সহজ করে দিলেন। এখন বর্তমানে আমরা কিভাবে রোজা রাখি? অর্থাৎ যতই ঘুমায় যাই, সাহারির টাইম কয়টা? 3টা 40 4টা পর্যন্ত প্রায় থাকে। ওই সময় পর্যন্ত আমরা, এমনকি আমরা কি করি, আমরা কি সারা রাত জায়গা থেকে তারপর সাহারি খাই তারপর ঘুমাই, নাকি ঘুম দিয়া তারপর উঠি, অ্যালার্ম দিয়া মসজিদে ডাকাডাকি হয়, তারপরে আমরা সাহারি খাই, আবার খাই আবার তারপর রোজা রাখি? আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে আমাদের চোখের মনে মনে করতে হবে। দেখেন এরপরে আরেকটা সিস্টেম ছিল ইসলামের শুরুর দিকে। ইসলামের শুরুর দিকে সিস্টেম ছিল, কেউ যদি রোজা রাখতে না পারে, মন চাইছে যে আমি রোজা রাখবো না, সে অর্থ দিয়া তার রোজাটা মওকুফ করাইতে পারত। ইসলামের শুরুর দিকে, ইসলামের শুরুর দিকে আয়াত ছিল, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। ব্যাপক আয়াত নাজিল করে দিয়েছিলেন, কেউ যদি রোজা রাখতে কষ্ট হয়, তোমার দরকার নাই রোজা রাখার, তুমি কি করো? ফিদিয়া দিয়ে দাও। অর্থাৎ বর্তমানে সপ্তাহে ফিতির পরিমাণ কেউ টাকা দিয়ে দিলে তার রোজাটা মাওকুফ হয়ে যেত।
কিন্তু পরবর্তীতে দেখলেন এটা ফিতনার সৃষ্টি হয়। যে ব্যক্তি একদম সুঠামদের অধিকারী, তার কোনো সমস্যা নাই, সেও কি করে টাকা দিয়া রোজা মাফ করায় নেয় বা একজন মিসকিনকে খাবার খাওয়ায় দিয়া রোজা শেষ করে দেয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, পরবর্তী আয়াত, যে আয়াতের মাধ্যমে এর আগের আয়াতটা আল্লাহ তাআলা নস্খ করে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, যে ব্যক্তি রমজানের রোজা পাবে, সেই রমজানের মাসটা পাবে, সেই যেন কি রাখে, রোজা রাখে। এরপরে এই আয়াতের মাধ্যমে এই যে আগে যে একটা ছাড়াছাড়ি ভাব ছিল যে আপনার সামর্থ্য থাকা অবস্থায় রোজা না রাখার যে একটা সিস্টেম ছিল, ওইটা আল্লাহ তাআলা বাতিল করে দিলেন। এরপরে আসলো যে এখন বলতে পারেন যে অসুস্থ ব্যক্তি, মুসাফির ব্যক্তি, তার জন্য তো রোজা রাখা লাগে না। হ্যাঁ, রোজা রাখা লাগে না ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যখন সুস্থ হয় তখন তার উপর কাজা ওয়াজিব হয় কিনা, ওয়াজিব হয়ে যায়। এমনিভাবে মুসাফির ব্যক্তি সে সফরের মধ্যে থাকলে, সফরের কষ্টর কারণে আল্লাহ তাআলা বলছেন যে সফরের মধ্যে থাকা অবস্থায় তুমি যদি রোজা না রাখো তাহলে সমস্যা নাই, তবে তোমার জন্য দায়িত্ব হচ্ছে এর পরবর্তীতে তুমি রোজাগুলা কি করে দিবা, কাজা করে দিবা। এই ছিল ইসলামের শুরুর দিকে রোজার ধরন, অর্থাৎ ফাকানা মান শাআ সামা ওয়া মান শাআ, যে ব্যক্তি চাইতো রোজা রাখতো, যে ব্যক্তি চাইতো না রোজা না রাখলেই পারতো। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যে অসুস্থ এবং মুসাফির ব্যক্তি ব্যতীত সকলের উপর রমজানের রোজা ফরজ। এখন আসে যে আমাদের সমাজের মধ্যে অনেক সময় একদম মুমূর্ষ অবস্থায় আছে কেউ, অসুস্থ ব্যক্তি, তার পক্ষ থেকে কি দিয়ে দেওয়া হয়, ফিদিয়া দিয়ে দেওয়া হয়, অর্থাৎ মিসকিনকে খাবার খাইয়ে দেওয়া হয়, অথবা ওই সদকায়ে ফিতির পরিমাণ প্রত্যেকটা রোজার বিনিময়ে দিয়ে দিতে হয়। তো এটা কেন বলতেছে, এটা কার জন্য, ফিদিয়া কার জন্য, ফিদিয়া দিয়ে রোজা মওকুফ করার বিধানটা কার জন্য? এমন রোগী যার রোগ থেকে আর মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন ব্যক্তির পক্ষ থেকে টাকা দিয়ে দিলে মাফ হয়ে যাবে। অর্থাৎ কারো ঘরে যদি বৃদ্ধা মা থাকে, বৃদ্ধ বাবা থাকে, তাহলে যদি এমন অবস্থায় থাকে, এমন স্টেপে তারা থাকে যে তাদের স্বাভাবিকত আর সুস্থতার কোনো সম্ভাবনা নাই, তাহলে তাদের প্রত্যেকটা রোজার বিনিময়ে সদকায়ে ফিতির পরিমাণ, অর্থাৎ 100 টাকা বা 150 টাকা যাই আসে, ওই সদকায়ে ফিতির যে পরিমাণ প্রত্যেকটা রোজার বিনিময়ে ফিদিয়া দিয়ে দিতে হবে। এখন আপনি আমি মনে করেন সুস্থ মানুষ, কোনো কারণে রমজানের মধ্যে অসুস্থ হয়ে গেলাম, স্বাভাবিকভাবে নর্মালি আমাদের মতো মানুষ সুস্থ হয় সমাজের মধ্যে, বা এমনটাই নিয়ম যে এই সমস্ত আমরা যদি অসুস্থ হই সুস্থতার সম্ভাবনা আছে, তো এমন সম্ভাবনা থাকা অবস্থায় যদি আমার রোজার ফিদিয়া দিয়ে দিই, হবে না। এমন অসুস্থ ব্যক্তির জন্যই ফিদিয়া আসবে যে অসুস্থ ব্যক্তি আর সুস্থতার কোনো সম্ভাবনা নাই। যাই হোক, এই সময় সংক্ষিপ্ত, এই রমজানের রোজার সিস্টেম ছিল শুরুর দিকে এমন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের বদৌলতে আমাদের জন্য রোজাকে সহজ করে দিয়েছেন। বর্তমান সময়ে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্তের পর্যন্ত আমাদের পানাহার, খাবার দাবার, সমস্ত কিছু থেকে বিরত থাকার নামই হচ্ছে এই সিয়াম, এই রোজা। এই রোজা রাখার কি ফজিলত, শুরুতে যেটা বললাম, একটা কাজ করার পূর্বে যদি আমরা এটা সম্পর্কে জানি, এই বিষয়টা সম্পর্কে জ্ঞান রাখি যে এই কাজটা করলে আমার এই লাভ হবে, এই ক্ষতি হবে, তখন এই কাজটা করতে আমার সহজ হয়। তো ঠিক তেমনিভাবে রোজা রাখলে কি ফজিলত, এই সিয়াম সাধনার মাস আসছে, এই মাসে কেন আমরা সারাটা দিন না খাইয়া থাকবো, থাকলে এই না খাইয়া থাকার মধ্যে কি ফজিলত রয়েছে, কি লাভ রয়েছে, এটা যদি আমরা জানি তাহলে এই কাজটা করতে আমাদের জন্য সহজ হবে এবং এই কাজের প্রতি আমাদের আগ্রহ উদ্দীপনা বাড়বে। এই রোজা রাখার ফজিলতের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের না খেয়ে থাকার কারণে, ক্ষুধার্ত থাকার কারণে পাকস্থলী থেকে যে একটা দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা আতিয়াবু ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মিন রিহিল মিস্ক, মিশকে আম্বরের চাইতেও বেশি দামি। অর্থাৎ রমজান মাসে ক্ষুধার্ত থাকার কারণে অনেকে মনে করে যে ব্রাশ না করে যে গন্ধ হইল এই গন্ধটা, বাস্তবতা কিন্তু বিষয়টা এমন না। অনেকে ব্রাশই করে না সারাদিন, বা মেসওয়াকও করে না। কেন? কারণ কি? রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের চাইতেও বেশি প্রিয়। বিষয়টা এমন না, এমনটা ভুল ভাববেন না যে আপনি দাঁত পরিষ্কার করলেন না, এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশকের চাইতে বেশি প্রিয় হবে। এটা তো অপরিচ্ছন্নতা, আর অপরিচ্ছন্নতা ইমানের অঙ্গ না, পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। সুতরাং এমনিতেই দেখবেন খালি পেটে থাকলে পাকস্থলী থেকে একটা গন্ধ আসে, খালি পেটে থাকার কারণে যে গন্ধটা আসে, এই গন্ধটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের মধ্যে বলছেন যে এই গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি দামি। এটা হচ্ছে রোজার 1 নম্বর ফজিলত।
এরপরে আসছে হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা আনন্দ। রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা আনন্দ। একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হচ্ছে প্রত্যেক দিন ইফতারের সময় একটা আনন্দ হয় কিনা, সারাদিন ক্ষুধার্ত থাকার পরে যখন ইফতারের টাইমে আমার খাই আনন্দ লাগে না, এটা একটা আনন্দ। আরেকটা হচ্ছে সবচেয়ে চূড়ান্ত যে আনন্দ, এটা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সবাইকে জান্নাতের মধ্যে দিবেন, তখন রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে তাদেরকে দর্শন দিবেন, অর্থাৎ দেখা দিবেন। অর্থাৎ রোজাদারের দুইটা আনন্দ, একটা হচ্ছে দুনিয়াতেই, আরেকটা হচ্ছে আখিরাতে। অর্থাৎ আল্লাহ তাআলা রোজাদার বান্দাদেরকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আত্মপ্রকাশ করবেন, দেখা দিবেন। এই দুইটা আনন্দ হচ্ছে রোজাদারের জন্য। এরপরে দুনিয়ার আরেকটা আনন্দ, যেটা প্রত্যেক দিন ইফতারের সময় আনন্দ, আরেকটা হচ্ছে 29 দিন বা 30 দিন রোজা রাখার পরে ঈদের দিন আমরা আনন্দ করি কিনা, এই আনন্দ। যে ব্যক্তি 30 দিন বা 29 দিন রোজা রাখে নাই, তার ঈদটা দেখতে আনন্দময়, কিন্তু বাস্তবতা তার জন্য আনন্দ না। পারিশ্রমিক কার জন্য হয়? যে কাজ করছে তার জন্য, যে কাজ করে নাই পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখছে তার জন্য। পারিশ্রমিক কাকে দেয়া হয়? পারিশ্রমিক দেয়া হয় যে কাজ করে তাকে। তো আপনি সারা মাস আপনার উপর একটা দায়িত্ব ছিল, এই দায়িত্ব আদায় করলেন না, আপনি ঈদের দিন খুব আনন্দ করলেন, আপনি 2 নাম্বারই করলেন। কি করলেন? 2 নাম্বারই করলেন। কারণ আপনি সারা মাস কাজ করেন নাই, আপনি যখন বেতন দেয়া হচ্ছে তখন আপনি লাইনের মধ্যে ঢুকে গেলেন। এটা কি 2 নাম্বারই করা হইল না? 2 নাম্বারই করা হইল। এই জন্য এই ঈদের দিনের আনন্দটা একমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য, তাদের জন্য হচ্ছে প্রকৃত আনন্দ। হাদিসের ভাষ্য অনুযায়ী তারাই প্রকৃত আনন্দের মধ্যে থাকবে। এরপরে হাদিসের মধ্যে আসছে ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে, ইউকালু লাহু রায়্যান, যেই দরজাটার নাম হচ্ছে রায়্যান। কি নাম? রায়্যান। রায়্যান হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামত দিবসে এই দরজা দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই রায়্যান নামক দরজাটা, জান্নাতের দরজাটা একমাত্র রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা খাস করে রেখেছেন। এই দরজা দিয়ে লা ইয়াদখুলু আহাদুম মিন গায়রুহুম, তাদেরকে ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এরপরে বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। রোজার একটা বড় ধরনের ফজিলত চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা দিন রোজা রাখবে, জাহান্নামকে তার থেকে 70 বছরের দূরত্ব করে দেওয়া হবে। একদিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার নিমিত্তে, সন্তুষ্ট করার লক্ষ্যে যে ব্যক্তি একদিন রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার থেকে জাহান্নামকে 70 বছর পরিমাণ দূরত্ব করে দেওয়া হবে। সুতরাং রোজা রাখার কত ফজিলত, এছাড়াও অনেক ফজিলতের কথা আসছে। আরেক হাদিসের মধ্যে আসছে আসসালাওয়াতুল খামসু ওয়া রমাদানু ইলা রমাদান ওয়াল জুমআতু ইলাল জুমআতি মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জাতানিবাল কাবাইর। এক জুমা থেকে আরেক জুমা, এই হাদিস শুনছেন, আপনাদেরকে শোনাইছি আরো। এক জুমা থেকে আরেক জুমা, এই 2 জুমার মাঝখানে যত সগীরা গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলা কোনো প্রকার তওবা ছাড়াই মাফ করে দেন। গত জুমা আপনি পড়ে গেছেন মসজিদের মধ্যে, আবার এই জুমা পড়তেছেন, এর মাঝখানে কবিরা গুনাহ হইলে কবিরা গুনাহের মাফির মাধ্যম কি? তওবা। কবিরা গুনাহ আল্লাহ তাআলা তওবা করা ছাড়া মাফ করেন না। সগীরা গুনাহ যেগুলো হয়ে যায় এইগুলো আল্লাহ তাআলা বিশেষ আমলের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দেন। যেমন মনে করেন আপনি গত জুমা পড়ে গিয়েছিলেন, আজকে এই জুমা পড়তেছেন, এর মাঝখানে যত সগীরা গুনাহ, ছোট গুনাহ যেগুলো হয়েছে আল্লাহ তাআলা আপনাকে চাওয়া ছাড়াই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ঠিক তেমনিভাবে রমাদান ইলা রমাদান, গত রমজানের আপনি 30টা রোজা রাখছেন এবং এই রমজানেও আপনি 30টা রোজা রাখবেন। এই পূর্ণ 1 বছরের মধ্যে আপনি যত ছোট গুনাহ করেছেন সমস্ত ছোট গুনাহগুলি আল্লাহ এই রমজানের বদৌলতে মাফ করে দিবেন। কবিরা গুনাহও আল্লাহ মাফ করে দিবেন। তবে কবিরা গুনাহ মাফ পাওয়ার জন্য শর্ত কি? তওবা করতে হবে। আল্লাহ আমি এই গুনাহটা করছি, আল্লাহ আমি অমুকের ক্ষতি করেছি, তার কাছে মাফ চাইয়া তারপর আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। আপনি জিনার মধ্যে জড়িত হয়ে গিয়েছেন, আপনি নিষিদ্ধ একটা কাজের মধ্যে জড়িত হয়ে গিয়েছেন, আপনার দায়িত্ব হচ্ছে তাওবা করা। তাওবা করলে আল্লাহ তাআলা এই গুনাহটাও মাফ করে দিবেন। তো এই রোজার অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। এই রমজানের, সংক্ষেপে বলতেছি, এই রমজানের
এই ফজিলতগুলা সামনে রেখে আমাদের রোজা রাখার প্রিপারেশন নেওয়ার দরকার আছে কি না? অবশ্যই দরকার আছে। মুমিন মুসলমান এই রমজান মাস পেয়ে আনন্দিত হয় নাকি বেজার হয়? আনন্দিত হয়। এই রমজান মাসের কিছু টুকটাক কিছু আমলের কথা বলে দিই। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, তোমরা রমজানের রোজা রাখা শুরুও করো চাঁদ দেখে, রমজানের রোজা শেষও করো চাঁদ দেখে। অনেকে এই সুন্নতের উপর আমল করে না, চাঁদ উঠছে টিভিতে শুনছে শেষ। কিন্তু আল্লাহ রসুল বলেন তোমরা রোজা রাখাটা শুরু করো কিসের মাধ্যমে? চাঁদ দেখার মাধ্যমে। এই একটা নতুন একটা চাঁদ উঠেছে, একটা মাগফিরাতের চাঁদ, রহমতের চাঁদ, নাজাদের চাঁদ উঠেছে, একটু চাঁদটা একটু গিয়া দেখলে কি সমস্যা হয়? এই জন্য আল্লাহ রসুল বলেন রমজানের আমলের মধ্যে একটা আমল হচ্ছে আপনি কি করবেন? চাঁদ দেখবেন। রমজানের চাঁদ যখন উঠবে আপনি কি করবেন? চাঁদের দিকে তাকায়া চাঁদ দেখার যে দোয়া আছে দোয়াটা পড়বেন। এরপরে আসে রমজানের রোজাগুলা ঠিকঠাক মতো আদায় করা। এরপরে এই মাসটা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলকে কেন্দ্র করেই এই মাসের এত দাম। সুতরাং এই মাসে কোরআন তেলাওয়াত কম হবে নাকি বেশি হবে? বেশি হবে। এই জন্য বেশি বেশি এই মাসে কোরআন তেলাওয়াত করা, এমনিভাবে বেশি বেশি সদকা করা, এমনিভাবে অন্য রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানো। আপনার যদি সামর্থ্য থাকে, আপনার সামর্থ্য থাকলে আপনি অন্য রোজাদার ভাই যারা আছে তাদেরকে ইফতার করাইবেন। ইফতার করানোর কী ফজিলত আপনারা সবাই জানেন। কোনো রোজাদার ব্যক্তিকে যখন কেউ ইফতার করায় তখন ওই রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যে পরিমাণ সোয়াব হাসিল করেছে এই পরিমাণ সোয়াব আপনি তাকে সামান্য পরিমাণ ইফতার করানোর কারণে পেয়ে যাবেন। এরপরে আসে সাহারি খাওয়া। অনেকে এই বিষয়টা গাফলতির কারণে ছেড়ে দেয়, সাহারি খায় না, এই আগে আগে খেয়ে শুয়ে যায়, তারপর ঘুম নষ্ট করা যাবে না এই জন্য ওইটা সাহারি খায় না। সাহারি খাওয়াটা কি একটা সুন্নাহ, অতএব এই সুন্নাহটাও ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন তোমরা সামান্য এক গ্লাস পানি খাইয়া হইলেও কি খাও? সেহরি খাও। সুতরাং সেহরি খাওয়ার আমলটাও ছাড়া যাবে না। এরপরে তাড়াতাড়ি ইফতার করা। অনেকে ইফতার করতে লেট করে, এটা হচ্ছে একটা সুন্নত পরিপন্থী কাজ। ইফতারের ব্যাপারে কথা আসছে হাদিসের মধ্যে, ইফতারের টাইম হওয়ার সাথে সাথে আপনি ইফতার শুরু করে দিবেন, কোনো ধরনের বিলম্ব করা যাবে না। বিলম্ব করাটা একটা সুন্নাহ পরিপন্থী, সুন্নতের পরিপন্থী। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বিশেষ আমলের কথা বলেই শেষ করতেছি। যে চারটা বিশেষ আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে তাকিদ করতেন যে এই চারটা আমল তোমরা রমজানে বেশি বেশি করবা। একটা হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বেশি পরিমাণে কালিমে তয়্যিবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পরিমাণ জপবা। অর্থাৎ রমজানে অন্যান্য আমলের পাশাপাশি যে চারটা আমলের বেশি গুরুত্ব দিতে আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে একটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বেশি বেশি পরিমাণ পড়তে থাকা। এরপরে আসছে ওয়া তাস্তাগফিরুনাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবা, কারণ এই মাসটা বরাদ্দই করেছেন তোমার আমার ক্ষমার জন্য। অতএব আমি আপনি যদি ক্ষমা না চাই এই মাসটা কি আমরা সফলভাবে সম্পন্ন করতে পারলাম নাকি আমরা বিফলে পতিত হইল? বিফল হইল। এই জন্য এই মাসের দ্বিতীয় নাম্বার যেই চারটা কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হচ্ছে কি করা? বেশি বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া, এবং বেশি বেশি পরিমাণ আস্তাগফিরুল্লাহ পড়া। কি পড়া? আস্তাগফিরুল্লাহ পড়া, অর্থাৎ ইস্তিগফার বেশি বেশি করা। এরপরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, এবং আল্লাহ তাআলার কাছে এই মাসে বেশি বেশি পরিমাণ জান্নাত চাইবা। ওয়া তাউযুনা বিহি মিনান নার, এবং আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে বেশি বেশি পরিমাণ পানাহ চাইবা, মুক্তি চাইবা। এই চারটা আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার কি বলছি? কালিমা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বেশি বেশি পরিমাণ পড়া। মুখ দিয়ে পড়লে তো আপনার কোনো ক্ষতি হবে না, আপনিও বিভিন্ন কাজের মধ্যে থাকেন, কাজের মাঝখানেও তো মুখ নাড়ানো না, জিহ্বা তো আর আটকায় ধরে রাখেন না। লা ইলাহা ইল্লাল্লাহর আমল করা এবং বেশি বেশি পরিমাণ ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহাল আলিয়্যুল আযীম, এটা পড়া। এরপরে আল্লাহ রাসূল বলছেন বেশি বেশি পরিমাণ জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে কেন্দ্র করে যে কথাগুলো বললাম, যে ফজিলতের কথা শোনাইলাম, এই ফজিলতের দিকে খেয়াল করে এবং যে আমলগুলোর কথা বললাম এই আমলগুলো আমাদের মধ্যে বেশি বেশি পরিমাণ আনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।